ঢাকায় সিনেমা ইন্ডাস্ট্রিতে পা রাখতে না রাখতেই বিতর্কে জড়ালেন নবাগত নায়িকা রাজ রিপা। রাজধানীর গুলশান এলাকার এক অভিজাত রেস্টুরেন্টে বাক বিতণ্ডার জেরে সিনেমা প্রযোজক আবুল বাশারকে এমনভাবে মেরেছেন যে মাথায় 6টি সেলাই নিতে হয়েছে তাকে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মাথায় গুরুতর আঘাত নিয়ে বর্তমানে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই প্রযোজক। জানা যায়, আহত বাশারের মাথায় 6টি সেলাইও দেওয়া হয়েছে। ঘটনার পর প্রযোজকের বড় ভাই মোহাম্মদ আব্বাস বাদী হয়ে গুলশান থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, 14 জানুয়ারি প্রযোজক আবুল বাশার ও তার ভাগ্নে আবু রায়হান রাত 11:55 গুলশানের রাতের কাবাব রেস্টুরেন্টে ডিনার করতে যান। তখন চিত্রনায়িকা রাজ রিপা ও তার স্বামী শিশির সর্দার এবং চিত্র পরিচালক ইফতেখার চৌধুরীও সেখানে যান। রাতের খাবার শেষে রাজ রিপা প্রযোজক আবুল বাশারের কাছে চাষি নামে তার সাবেক ড্রাইভারের বিষয়ে তথ্য জানতে চাইতেই ঘটে বিপত্তি। আবুল বাশার এ বিষয়ে কোনো তথ্য জানেন না বললে অভিনেত্রী ক্ষিপ্ত হয়ে প্রযোজকের ব্যবহৃত স্যামসাং S24 আলট্রা মোবাইল ফোনটি কেড়ে নেয়। বাশার তাতে বাধা দিলে রিপা ওই মোবাইল ফোন দিয়েই একাধিকবার অতর্কিত হামলা করে তার উপর। একই সময় চিত্র পরিচালক ইফতেখারও বাশারকে খাবার টেবিলে থাকা কোল্ড ড্রিঙ্কসের কাচের বোতল দিয়ে মাথায় আঘাত করে। আকস্মিক এই আক্রমণের জেরে মাথায় আঘাত পেয়ে বাশার ফ্লোরে পড়ে যায়। এরপর শিশির সর্দারও তাকে কিল ঘুষি লাথি মারতে থাকে। জানা যায়, হামলার সময় বাশারের গলায় থাকা 2 ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যান তারা। এ বিষয়ে কথা বলতে চিত্রনায়িকা রাজ রিপার সঙ্গে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।